আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে চলে এলাম আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। যেহেতু রমজান মাস চলছে, তাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটি আপনারা ইফতারে তৈরি করতে পারবেন কিংবা সেহরিতেও খেতে পারবেন। তো চলুন আজকে আমি কি রান্না করছি সেটা একটু বলি। আজকে আমি রান্না করছি বাট কড়াই। হ্যাঁ বন্ধুরা, আমি রান্না করব বাট কড়াই। তবে বাট কড়াই কোথাকার খাবার, এই রেসিপি আমি কোথা থেকে পেলাম বা শিখলামই কার কাছে, এগুলো সব গল্প আমি আপনাদেরকে রান্না করতে করতে বলবো। তো চলুন দেখে নিই বাট কড়াই তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি আজকে বাট কড়াই তৈরি করব চিকেন দিয়ে। আপনারা চাইলে এটা মাটন কিংবা বিফ দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে নিয়েছি চিকেন 1 কেজি পরিমাণ। এখানে আছে টুকরো করা 2টো টমেটো, পেঁয়াজ আছে বড় 2টো কুচি করা, আছে বাটার, লবণ পরিমাণ মতো, ধনেপাতা কুচি, এখানে আছে কাঁচামরিচ, 2 টেবিল চামচ আছে টক দই, এখানে আছে আদা বাটা 2 টেবিল চামচ, শুকনো মরিচ, আদা কুচি করা, আছে এখানে লাল মরিচ গুঁড়া 2 চা চামচ, এখানে আছে গোলমরিচ গুঁড়া, আছে গরম মশলা গুঁড়া, আর আছে এখানে ধনিয়া ক্রাশ করা, আছে তেল। এই 4টা উপকরণই আমি পরিমাণ মতো দেব। যখন দেব তখন বলে দিব যে কতটুক দিয়েছি। তো চলুন আমরা বাট কড়াই রান্নাতে চলে যাই। এখানে আমি 6-7 কোয়া রসুন থেতলে 2 কাপ পানি দিয়ে একটু গরম করে নিয়েছি। আমি আমার মাংসের মধ্যে এই পানিটা ইউজ করব, রসুনগুলো ছেঁকে নেব, শুধু পানিটা দিতে হবে। বাট কড়াই মূলত 2টি ভাগে রান্না হয়। প্রথম ধাপে আমি মাংসগুলোকে চুলায় দেব সেদ্ধ করতে। প্রথমে মাংস নিয়ে নিলাম পাতিলে, এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। আমি আপনাদেরকে বলেছি যে আমি কোথা থেকে এটা শিখেছি বা কিভাবে এটা কোনখানকার রেসিপি সেটা আমি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে পাকিস্তানের লাহোরের একটা বিখ্যাত খাবার, যেটা আমি শিখেছি আমার মার কাছ থেকে এবং আমার মা শিখেছেন তার এক পাকিস্তানি প্রতিবেশীর কাছ থেকে। তো চিকেন দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো, সাথে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দেব লাল মরিচ গুঁড়া, আর সাথে দেব আদা বাটা, আর দেব পরিমাণ মতো লবণ। তো যা বলছিলাম যে এটা দুভাগে রান্না করতে হয়, লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আগেকার দিনে যখন এটা রান্না হতো, মেইনলি পাকিস্তানে এটা রান্না হতো দেশি মুরগি দিয়ে, যেটা আর কি শক্ত দেশি মুরগি, সেটা দিয়ে এই জন্য এই মাংসটাকে আগে সেদ্ধ করে নেওয়া হতো, যাতে পরবর্তীতে যখন এই মাংসটা দ্বিতীয় ধাপে ভাজা ভাজা হবে তখন যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ থাকে। তো আমি এখন এটার মধ্যে দিয়েছি চিকেন, টমেটো, দিয়েছি হলো আদা বাটা, লাল মরিচ গুঁড়া এবং পেঁয়াজ কুচি, এবং এখন দেব হলো যে রসুনটা আমি 2 কাপ পানি দিয়ে গরম করে নিয়েছি, সেটা রসুনের শুধু পানিটা আমি এর মধ্যে ছেঁকে দিয়ে দেব। এখন এটাকে একটু নেড়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দেব। সুন্দর করে একটু হালকা হাতে এটা নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমরা চুলায় চলে যাচ্ছি। আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি এবং একটু কারেকশন করে দিচ্ছি। আমি বলেছিলাম যে পাকিস্তানে
তারা লাহোরে এটা মুরগির মাংস দিয়ে করত, কিন্তু না, সেটা মোরগের মাংস হবে। তারা দেশি মোরগের মাংস দিয়ে এটা রান্না করতেন। চুলাতে পাতিলটা বসিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এটা আমি শুধু টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা চুলাতে রাখবো, তারপর নামিয়ে নিয়ে পরবর্তী প্রসেসিংয়ে যাব। আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি আজকে বাটকড়াই ফার্মের যে লাল মুরগিটা আছে সেটা দিয়ে করছি। আপনারা যারা দেশে এটা করতে চাবেন তারা তো দেশি মুরগি দিয়ে করতে পারবেন, কিন্তু যারা নিউ ইয়র্কে আছেন কিংবা অন্যান্য দেশে আছেন তারা আপনারা হার্ড চিকেন যেটা বলে সেটা দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এভাবে পাতিলে সেদ্ধ না করে আপনারা প্রেসার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়ে নামিয়ে তারপর আমি যে পরবর্তী প্রসেসটা করব সেটা করতে পারবেন। আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, একটু উপরের থেকে নিচে, নিচ থেকে উপরে একটু করে দিতে হবে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপু আদা বাটা যেহেতু দিয়েছেন রসুনটা বাটা দিলেও তো হতো, কেন ওটা গরম পানিতে সেদ্ধ করে শুধু পানিটা দেয়া হলো। আসলে যেহেতু এটা পাকিস্তানি রেসিপি, আমি সবসময় চেষ্টা করি যে অন্য দেশের রেসিপি যখন করি, রান্না করি, তখন প্রপারভাবে তাদের রেসিপিটা ফলো করতে। তারা যেহেতু এখানে রসুন বাটা না দিয়ে এখানে রসুনের পানিটা ইউজ করেছে, আমি তার জন্য আমিও সেই প্রপার রেসিপিটাই ফলো করে এখানে রসুনের পানিটা ইউজ করেছি, যাতে তাদের সেই স্বাদটা আমি পাই। তো আমার মোটামুটি এখানে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, এটা গরম হচ্ছে। এটা একটু গরম হয়ে গেলে আমি সেদ্ধ করা মাংসটা এটার মধ্যে ঢেলে দেব। পাতিল থেকে পুরো মাংসটা আমি ফ্রাইং প্যানে ঢেলে নিয়েছি। এখন আমি পরবর্তী প্রসেসে যাব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো আমি তুলে তুলে ফেলে দেব, এবং টমেটোটা একটু এরকমভাবে থেতলে দেব ভেতর দিকে। টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো এইভাবে উঠিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে। এই টমেটোর খোসাগুলো ফেলে দিয়েছি এবং চুলার আঁচটা এখন একদম হাই হিটে এটা রান্না হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ পানি আছে এখানে। এই পানিগুলোকে নেড়ে নেড়ে শুকাতে হবে এবং একটা একটা করে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া, যে ক্রাশ করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিচ্ছি আমি, হাফ চা চামচের মতো, একদমই অল্প দিয়েছি। তারপর এর মধ্যে দেব কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা হয়তো খেয়াল করেছেন যে এখনও এর মধ্যে তেল দেয়া হয়নি, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এটা একদমই নাড়ার উপরে রাখতে হবে, এটা নেড়ে নেড়ে এটার পানিটা শুকাতে হবে। চুলার হিট একদম হাইতে থাকবে। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নাড়ার মধ্যেই আছি।
দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। আপনারা দেখছেন আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে, এবং এটা কিন্তু হালকা হাতে নাড়াতে হবে। একদম জোরে জোরে নাড়িয়ে মাংসগুলো ভেঙে ফেললে হবে না, হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি বাটার। বাটার দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। বাট চিকেন আপনারা পরোটা দিয়ে, রুটি দিয়ে, নান দিয়ে খেতে পারেন। আসলে আমি আম্মার কাছে শুনেছি যে আম্মা যার কাছ থেকে এটা শিখেছে তারা এটা রুটি দিয়েই খেত, আটা রুটি দিয়ে তারা খেত এটা। তো যেহেতু এটা আমি ইফতারের জন্য রান্না করছি, আমি অবশ্যই এটা পরোটা কিংবা নান দিয়ে ইফতারে খাওয়ার চেষ্টা করব। এটা নাড়তে থাকতে হবে এবং পানিটা নাড়তে নাড়তে শুকাতে হবে। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু নেড়েই যাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। 2 টেবিল চামচ টক দই সুন্দর করে আমি ফেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দই দিয়ে আবার আমি নাড়ছি। সুন্দর একটা গন্ধ বের হয়েছে এটা থেকে। খুব অল্প সময়ে রান্না করা যায়, খুব অল্প সময় নেয় এটা হতে। যেহেতু আমি বললাম যে আমি ফার্মের চিকেন দিয়ে করছি, সেহেতু তাড়াতাড়ি হচ্ছে। এবং প্রেশার কুকারে যদি একটা হুইসেল দিয়ে নামিয়ে নেওয়া হয় তবে হার্ড চিকেনও খুব দ্রুতই তৈরি করা যাবে। এটা পানিটা না শুকানো পর্যন্ত এটাকে নাড়তেই হবে। হালকা হাতে একটু নেড়ে নেড়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসগুলো ভেঙে যায়নি, আস্তে আস্তেই আছে, কারণ আমি এটাকে হালকা হাতে নাড়ছি। দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে এটার পানিটা শুকিয়ে এসছে। এখন আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়া দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। আপনারা এই বাটকরাই, আমি তো বললাম যে মাটন দিয়ে করতে পারেন, বিফ দিয়ে করতে পারেন, সব কিছু দিয়েই ভালো লাগবে, কিন্তু আপনাদের পদ্ধতিটা একই রাখতে হবে। আপনাদেরকে আগে ওইভাবে টমেটো, আদা, পেঁয়াজ এগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর এরকম হাই হিটে এটাকে পানি শুকাতে হবে এবং একটু ভাজা ভাজা করতে হবে।
তৈরি হয়ে গেল আমার পাকিস্তানের লাহোরের বিখ্যাত বাটকড়াই। আমি এখন এটার মধ্যে একটু আদা কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এভাবে বড় বড় করে আদা কুচি দিয়ে দিতে হবে, আর সাথে দেব ধনিয়া পাতা কুচি। কি সুন্দর লাগছে দেখতে। তৈরি হয়ে গেল আমার পাকিস্তানের লাহোরের বিখ্যাত বাটকড়াই। কেমন লেগেছে রেসিপিটা আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে আজকে সার্ভ করে দেখাচ্ছি না, কারণ আমি এটা সন্ধ্যায় একবারে এটা সার্ভ করব। এটাকে আমি এখন এভাবেই ঢেকে রেখে দেব। তো আপনারা যারা যারা বাসায় এটা করতে চান অবশ্যই এটা ইফতারের জন্য করতে পারেন কিংবা সেহরির জন্য করতে পারেন। অনেক সহজ পদ্ধতিতে এটা করা যায়। আপনারা বাসায় রান্না করবেন এবং খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।